বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিবিসি বাংলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঐতিহাসিক সাক্ষাৎকার সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হিসাবে গুরুত্ব পাবে। তার কারণ দীর্ঘ 17 বছর জনাব তারেক রহমান দেশীয় এবং আন্তর্জাতিক কোনো মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দেননি, যার ফলশ্রুতিতে সমগ্র বাংলাদেশ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে এক ধরনের যে কৌতূহল এই সাক্ষাৎকারকে ঘিরে, সেটি আমরা যারা তারেক রহমান সাহেবের এই সাক্ষাৎকারটি পুরোপুরি দেখেছি, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য ভবিষ্যতে জননেতা তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বের একজন দিক নির্দেশক হিসাবে বাংলাদেশে অভিভূত হচ্ছেন সেটি নিঃসন্দেহে বলা যায়। এবং সাক্ষাৎকারটিতে ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা এবং অত্যন্ত শান্ত এবং অত্যন্ত কৌশলী যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন সেটি অত্যন্ত প্রশংসনীয় এবং ওনার যে রাজনৈতিক ম্যাচুরিটি, রাজনৈতিক পরিপক্কতা, তারই বহিঃপ্রকাশ। আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে উনি সশরীরে ইনশাল্লাহ গ্রহণ করবেন, সেই ঘোষণা তিনি ইতিমধ্যে দিয়েছেন। বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে আগামীতে ওনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল এবং নিরাপদ রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বিগত 16 বছর সব রকমের আওয়ামী যে নির্যাতনের সর্বোচ্চ মাত্রা ওনার উপর প্রয়োগ করা হয়েছিল, সেটি থেকে বেরিয়ে আওয়ামী মুক্ত বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বাংলাদেশের সকল মানুষ অত্যন্ত আগ্রহী এবং উদ্যোগী হয়ে আছে। আমরা চাই জননেতা তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের হাল ধরবেন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির দূত হিসেবে তিনি বাংলাদেশকে এই অনিশ্চিত গন্তব্য থেকে বাংলাদেশের মানুষকে তিনি নতুন পথ দেখাবেন, সেটি আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ।